নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 9 নভেম্বর থেকে 15 নভেম্বর। এই সপ্তাহটাও বেশ ধনুরাশির জন্য ফেভারে থাকার একটা সপ্তাহ এসেছে। বেশ ভালোই একটা সপ্তাহ। ধনুরাশি একাদশভাবে রবি শুক্র। আয় করতে কষ্ট হবে এই সপ্তাহে, কিন্তু আয় যেটা করব সেটা কষ্ট করে হলেও বেশ ভালোই হবে এবং সেটা সঞ্চয়ের দিকে যাবে। আচ্ছা, এরপরে বলবো যে দ্বাদশ ভাবে আমাদের একটা ভালো দৃষ্টি পড়েছে। আমি আগেই বলেছি দ্বাদশ ভাব মানে বৃশ্চিক রাশিতে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে, তাহলে আমরা কী পাবো? দ্বাদশভাবে ভালো ফল পাবো। দ্বাদশ ভাব মানে হলো যে ওই যে একটা খারাপ জায়গা বলি, তার মানে ব্যয় হবার যোগ, মামলার যোগ, রোগের জন্য এই সমস্ত মানে রোগের কারণে, মামলার কারণে ব্যয় হয় বা এই সমস্ত বিপদগুলো আমাদের কাছে চলে আসে। এখন আমাদের লগ্নপতি বৃহস্পতির দৃষ্টিটা ওখানে পড়েছে, তাহলে কি হবে? যদি কারোর হয়েও থাকে এই সমস্ত ঘটনা, তো সেখান থেকে আমরা রেহাই পাবো। তো এই একটা বড় অ্যাডভান্টেজ এখনও চলছে, এটা এখনও চলবে পুরো নভেম্বর পর্যন্ত। এই সপ্তাহে শুধু নয়, তাই বলবো যে যদি কোনো সমস্যা হয়েও থাকে ঘাবড়াবার কিছু নেই। ঠিক রকমভাবে ব্যবস্থা করলে রেহাই পাবো, ভালো রেজাল্ট পাবো, এখান থেকে ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে যাব। একাদশভাবে রবি শুক্র, এটা একটা চাপ। তো রবি শুক্র একসঙ্গে থাকলে কি হয়? ইনকামের থেকে ব্যয় বেশি হয়, এই ব্যয় যোগ আছে। তো আমি বলবো যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে এই সপ্তাহে। এটাই হলো এই সপ্তাহে চ্যালেঞ্জ। মঙ্গল বুধ একসঙ্গে আছে দ্বাদশভাবে, তাহলে বুধ হচ্ছে সপ্তমপতি আর মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। পঞ্চম ও সপ্তম একসঙ্গে অবস্থান করছে দ্বাদশভাবে। তাহলে কি হবে? যারা দূর থেকে যাদের যাদের ব্যবসাটাই হচ্ছে যে বিদেশি কোম্পানির সঙ্গে, বিদেশি বিনিয়োগ, মানে দূর মাধ্যম, ইন্টারনেট, অনলাইন, তো এই সমস্ত ব্যাপার, শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, লটারি, ফাটকা, এই সমস্ত কারবার যাদের আছে তাদেরকে বলবো যে এই সপ্তাহে অনেক সুযোগ আছে। তো সেগুলো কাজে লাগালে আমরা ভালো ফল পাবো। তো ব্যবসার কারণে, ব্যবসা যদি আমাদের বুধের হয়, যদি ব্যবসা মঙ্গলের হয়, যদি ব্যবসাগুলো বৃহস্পতির হয়, তাহলে আমরা ভালো ফল পাবো। ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নাই। এই সপ্তাহটাও ভালো সপ্তাহ, আয় হবে, ব্যয় একটু হতে পারে, নিয়ন্ত্রণ করলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো বা একটু কিছু সেভিংস করতে পারবো, আয় করতে পারবো। এটা একটা এই সপ্তাহের ছবি হলো। তো তারপরে আমি যাচ্ছি ডে টু ডেতে যাচ্ছি। মঙ্গল বুধ, তাহলে এই সপ্তাহে আমাদের চাপ কাকে নিয়ে হবে? শুক্রকে নিয়ে। শুক্র ষষ্ঠপতি, মানে এই বলেছি আয় করতে গিয়ে কষ্ট দেবে, আর একটু ঋণ হতে পারে। তো অনেকে যারা লোন চাইছো, ভালো একটা ব্যাপার, শুক্রের থেকে লোন পেয়ে যাবে, মানে লোন স্যাংশন হয়ে যাবে। লোন থেকে আমরা কিছু মানে আমরা লোন পেলে কি করতে পারি, যার জন্য যদি ব্যবসার জন্য লোন চাই তো পেয়ে যাব, করতে পারবো, মানে ব্যবসাটা ভালো চলবে। আচ্ছা, তারপরে যদি বলি যে আমরা কোনো বাড়ি তৈরি করার জন্য বা বাড়ি বা যা কিছু জন্য লোন চাই, সেগুলো সফল হবে, লোনটা পাবো, কিছু টাকাও জমবে, ঋণও শোধ করতে পারবো। সমস্ত উদ্দেশ্যগুলো এবার আমরা এই সপ্তাহে পূরণ করতে পারবো। আচ্ছা, এরপরে তাহলে বুধ আর শুক্র, এই দুটো গ্রহ হলো আমাদের চ্যালেঞ্জ। তাহলে সপ্তমভাবে ভালো ফল, মানে বুধকে নিয়ে যদি আমরা ভালো ফল পেতে চাই, তাহলে কি করতে হবে? ঘরে অশান্তি যদি হয়ে থাকে, বিশেষ করে যদি পার্টনারের সঙ্গে যদি কোনো অশান্তি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে উত্তেজিত হলে চলবে না, ভুলভাল বকলে চলবে না, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মঙ্গল বুধ একসঙ্গে থাকলে চাপ হয় কি, মাথা গরম হয় আর মুখটা খারাপ হয়। সাবধান যেন সম্পর্ক খারাপ না হয়। ব্যবসা করতে গিয়ে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি বা ইনভেস্টমেন্ট যদি ভুল করে ফেলি, তাহলে ব্যবসায় ক্ষতি অবধারিত, কারণ সপ্তমপতি দ্বাদশভাবে। আর যাদের ব্যবসা বিদেশকে নিয়ে, মানে অনেক দূরে ব্যবসা, বাড়ি থেকে বিদেশে গিয়ে ব্যবসা, বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা, তাদের জন্য ভালো ফল। আচ্ছা, মঙ্গল বুধ একসঙ্গে আছে, মানে পঞ্চমপতি দ্বাদশভাবে আছে, মানে সন্তান বিদেশ যাবে, বিদেশে পড়তে যেতে পারবে, কাজ করতে যেতে পারবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যেও কিন্তু অবনতি হতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সন্তান শিক্ষা লাভের জন্য যেতে পারে বিদেশ, বলেছি। প্রেম হতে পারে, প্রেম ভালো হবে, এখন হঠাৎ করে প্রেমের জন্য যোগাযোগ হবে।
আবার অনেকের বিবাহ ঠিক হয়ে যাবে, তো এরকমও সুযোগ আসছে। বহুদিনের অপেক্ষার পরে বিবাহের যোগাযোগ হবে এবং সেটা বিবাহের দিকে যাবে সেই সম্পর্কটা। এটা একটা ভালো সময়, এইগুলো ইন্ডিকেট করে অনেকেরই। এখন বিবাহের সিজন শুরু হবে কয়েকদিন পরে, যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই এখন শুরু করে দাও, আগামী দিনে এগুলো ফলপ্রসূ হবে। আচ্ছা, তো ভালো দ্বাদশভাবে ভালো ফল আমরা পাবোই, কারণ দ্বাদশ ভাবটা তো আমাদের মিত্র ভাবের ঘর, মানে বৃশ্চিক রাশি আমাদের মিত্র ভাবের ঘর। তো এবং সেই মঙ্গল স্বক্ষেত্রী আছে, বাধা দিলে কে দেবে? বুধ আর শুক্র। তাই এদেরকে কি করব? বুধবার দিন সবুজ দ্রব্য দান করব, আর শুক্রবার দিন সাদা দ্রব্য দান করব, যদি ধনু রাশি ধনু লগ্ন হয়। ঠিক আছে, তো একটু একটু করে দান করতে থাকলে আমরা বুধ আর শুক্রকে আমরা একটু একটু করে মিনিমাইজ করতে পারবো। আচ্ছা, এরপর বলছে একটা কথা, যে যদি ধনুরাশি হয় বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, যদি এরকম হয় তাহলে বলবো যে সেই ক্ষেত্রে এই তুলা, বৃষ, মকর এদের ভিডিওগুলো দেখতে, এই রাশিদের যে ভিডিও আমি দিই সেইগুলো দেখলে আবার ভালো মিলবে, মানে ভালো ফলও পাওয়া যাবে, বুঝতে পারা যাবে যে আমাদের কোন দিকে বিপদ আসছে, কোন দিকে সাবধান থাকতে হবে, কোন দিকে ভালো ফল আসতে পারে। এই রাশির ভিডিওগুলো দেখলেও কিন্তু উপকার হবে। তো যাই হোক, আমি আজকে আবার শুরু করছি ধনুর সঙ্গে, ধনু রাশির ধনু লগ্নের সাপ্তাহিক রাশিফল 9 থেকে 15 পর্যন্ত। 9 তারিখটা রাহুর দিন, রবিবার, ওই দিনটা আদ্রা নক্ষত্রের দিন। রাহুর দিনে কি হবে? রাহুর দিনে আমাদের যেটা হয়, তৃতীয়ভাবে রাহু আছে এখন আমাদের। তো হতে পারে যে আত্মীয়দেরকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে একটু মন কষাকষি হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল। তো ওই দিনটা এরকম টাইপের, রাহুর দিন যা কিছু হতে পারে, আর্থিক লস হতে পারে। রাহুর নজর আছে আমাদের একাদশভাবে, হঠাৎ করে কেউ পয়সা পেতে পারে, হঠাৎ করে কেউ অর্থ পেতে পারে, কর্ম পেতে পারে, আবার কারো কর্ম যেতেও পারে। রবির ওপরে নির্ভর করছে কার কি হবে। যদি জন্মছকে রবি ভালো থাকে তাহলে খুব ভালো ফল, আর যদি রবি খারাপ থাকে তাহলে খারাপ ফলই হবে, মান সম্মান হানি হবে, পয়সা খরচা হবে, অকারণ ব্যয় হবে, শরীর স্বাস্থ্যের একটু অবনতি হবে। রবিবার দিনটা পারিবারিক অশান্তি হবে, মানসিক অশান্তি হবে, এই ব্যাপারটা। তাহলে রবিবার দিনটা চুপচাপ সাবধান থাকবো সমস্ত ক্ষেত্রে, আর খুব একটা ভালো না দিনটা। পরের দিন চলে যাব 10ই নভেম্বর সোমবার, ওই দিনটা দেবগুরুর দিন, চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে। এটা একটা ভালো ব্যাপার। কেন? আমাদের লগ্নপতির দিন, চন্দ্র থাকবে মিথুন রাশিতে, তাহলে ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবনের জন্য ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারপর সঞ্চয় হবে সেদিনটা, আয় হবে। চন্দ্র আছে সপ্তমভাবে, তাহলে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য, পরিবার, তার কর্ম, ব্যবসা, সমস্ত কিছু ভালো হবে। এবং ব্যবসা ও কর্ম থেকে যে আউটপুটটা আমরা পাবো, যে রেজাল্ট আমরা পাবো, সেটা পজিটিভ, এবং দিনের শেষে গিয়ে আমরা কিছু টাকা বা পকেটে ঢোকাতে পারবো, এরকম একটা সুযোগ আছে। আর সোমবারটাও আমি বলবো যে 10ই নভেম্বর একটু কী করতে হবে? ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে লাভ হবে, ইনভেস্ট করা যেতে পারে, সেদিনটা ভালো দিন। আচ্ছা, পরের দিন যাব 11 নভেম্বর মঙ্গলবার, ওই দিনটা শনির দিন, চন্দ্র থাকবে পুষা নক্ষত্রে, আর সেদিনটা গজকেশরী যোগ তৈরি হবে। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে কর্কট রাশিতে, অষ্টমভাবে। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, সেদিনটা যার যেমন ক্ষমতা শুরু করে দাও, সেদিনটা পাবেই পাবে, কিছু না কিছু কেউ না কেউ পাবেই। দারুণ ব্যাপার, সব দিক থেকে পাওনা যোগ আছে। কর্ম লাভ হতে পারে কারো, মান সম্মান লাভ হতে পারে কারো, সম্পদ লাভ হতে পারে কারো। তো এরকম লাভ আছে, সেদিনটা পাওনা যোগ আছে, এবং সব দিক থেকে ভালো যাবে। সেদিনটা অতি উত্তম দিন। সোমবারের থেকে মঙ্গলবারটা আরও ভালো দিন। পরের দিন চলে যাব বুধবার দিন, 12 নভেম্বর। 12 নভেম্বর দিনটা বুধের দিন। তাহলে কি হতে পারে? বুধ আমাদের দশমপতি, তাই না? তো কর্ম ভালো হবে, ব্যবসা ভালো হবে, চাকরি, দাম্পত্য জীবন ভালো হবে। সেদিনটা শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, কিন্তু তবুও বলবো যে বাকি সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। পয়সা হবে না, টাকা হলে আবার কি চাই, সেদিনটা হঠাৎ করে টাকা পাবো আমরা। সোম, মঙ্গল, বুধ, এই 3টে দিনে কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে। তাই আমরা এই হঠাৎ প্রাপ্তির জন্য যা যা করা দরকার, ইনভেস্ট করলে ইনভেস্ট, টিকিট কাটলে টিকিট, যা খুশি করো, টাকা পেতে হবে। এই ওইটা তোমাদের বলে দিলাম। দিনটা সুযোগ আছে, কাজে তোমরা লাগাবে, ব্যাস এইটা বলে রাখলাম। বুধবার দিনটাও ভালো। বুধের দিন বুধ আমাদের নিরপেক্ষ গ্রহ,
নিরপেক্ষ, মানে নিউট্রাল থাকে, ভালোও করে না মন্দও করে না। কিন্তু যেহেতু আমাদের 12 তারিখে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে অষ্টমভাবে, তো হঠাৎ প্রাপ্তির যোগটা থেকেই যাচ্ছে, তাই ভালো দিন বললেই চলে। পরের দিন বৃহস্পতিবার 13 নভেম্বর, ওই দিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আমাদের নবমভাবে ভাগ্যভাবে কেতুর সঙ্গে থাকবে। সেদিনটা মানসিক অশান্তি একটু হতে পারে, একটু মান সম্মান হানি হতে পারে, কর্মজগতে চাপ হতে পারে, তারপর একটু মন খারাপ, বিভিন্ন কারণে অকারণে মন খারাপ হতে পারে, মানে বিশেষ করে কর্মের চাপের জন্য আমরা মন খারাপ করতে দেখব, বা মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে, সেদিনটা একটু নজর রাখাই ভালো। বৃহস্পতিবার দিনটা 13 তারিখটা রাহুর প্রভাব থাকবে। রাহু ও চন্দ্র একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করে চন্দ্রকে কষ্ট দেবে। চন্দ্রকে কষ্ট দেওয়া মানে হলো যে অষ্টম ভাবটা কষ্ট হবে। আচ্ছা, সেদিনটা যেহেতু মঘা নক্ষত্রের দিন, কেতুর দিন, ভালো হবারই কথা। কষ্ট হলেও সারাদিনটা যদি কষ্ট হয়ে থাকে, দিনের শেষে গিয়ে আমরা ভালো ফল পাবো, কষ্টের কেষ্ট মিলবে। তো ভালো একটা দিন, কেতুর দিন, খুব খারাপ দিন নয়। সমস্ত কিছুতে যদি সমস্যা এসেও থাকে, সমাধানটাও দিনের শেষে হবে, অটোমেটিক হয়ে যাবে। তো সমস্ত ক্ষেত্রে ভালো ফল কেতুর দিনটা, যেহেতু যোগকারক গ্রহ কেতু, মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, ভালো একটা দিন। পরের দিন চলে যাবো 14 নভেম্বর শুক্রবার, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। তো এই পূর্ব ফাল্গুনিতে যখন থাকবে, তখন মানে শুক্র কন্ট্রোল করবে সারাদিনটা চন্দ্রকে, বা আমাদের সবাইকে, যারা ধনুরাশি মানুষরা আছো তারা আমাদেরকে বলে একাদশভাবে, একাদশপতি আর ওদিকে ষষ্ঠপতি। তাহলে সেদিনটা ঋণ শোধ হবে, একটু ইনকাম হবে, তো ভালোই হবে, ইনকাম বেশ ভালোই হবে সেদিনটা বলবো। শুক্রের নক্ষত্র আমাদের ধনুরাশিদেরকে বলবো যে সেদিনটা ইনভেস্ট না করতে, যদি করতেই হয় বা যদি কোনো করা হয় ঝুঁকি নিতে বারণ করব। সেদিনটা আয়ের থেকে ব্যয় বা মানে পাবার থেকে লোকসান বেশি হবে, সেদিনটা না করাটাই ভালো হবে। সেদিনটা ভালো দিন নয়, ঝুঁকি যদি থাকে কোনো কাজে সেদিকটা না নেওয়াই, ঝুঁকি না নেওয়াটাই ভালো হবে। যেহেতু শুক্র এখন দুর্বল বা পীড়িত অবস্থায় আছে এবং রবির সঙ্গে আছে, শুধু যদি শুক্র একা থাকতো একাদশভাবে, তাহলে বলতাম ইনভেস্ট করো, লাভ আছে, পাওয়া যাবে কিছু। কিন্তু রবি সঙ্গে থেকে দুজনেই, রবি নিজেও মরছে আর শুক্রকেও মারছে, তো এই ব্যাপারটা ভালো না। তাই আমি বলবো যে শুক্রবার দিনটা শুক্রের নক্ষত্রের দিনে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তো এই নক্ষত্রটা শুক্রের হওয়ার দরুন আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হবে। মিডিয়াম একটা দিন বলবো, 50% ভালো, 50% খারাপ হবে ওই দিনটা। আর পরের দিন চলে যাবো 15 নভেম্বর শনিবার দিনটা, সেদিনটা থাকবে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে রবির নক্ষত্র। তাহলে কি হবে, ভাগ্যপতির নক্ষত্র, ভাগ্য ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে শুধু নয়, ভাগ্যের শুভ প্রভাব পড়বে, সেদিনটা কিছু প্রাপ্তি হবে, সেদিনটা ভাগ্য ভালোই হবে। মানে মানে কি বলবো, মানে আটকাবে শুক্র, কিন্তু তবু রবির যে একটা শক্তি আছে, রবির যে একটা পাওয়ার আছে, সেই শক্তির দ্বারা, সেই আমাদের যেহেতু মিত্র গ্রহ, সেদিনটা ভালো, সব কিছুতেই ভালো প্রভাব থাকবে। কিন্তু আমি যেটা বলবো যে ইনভেস্টমেন্টের জন্য কেমন হতে পারে, ভালো একটা দিন, সেদিনটা টিকিট ফিকিট কাটতে পারা যায়। তো কর্মের চাপ থাকবে, কর্মের চাপ থাকবে, আয়ও কম হবে, ব্যয় বেশি হতে পারে, কিন্তু তবুও বলবো যে রবির দিন খুব বেশি কিছু, কোনো খারাপ কিছু হবে না, মানে আমরা কন্ট্রোল করতে পারবো বা কন্ট্রোলে থাকবে সব কিছু। শনিবার দিনটা রবির দিন, তো ভাগ্যপতির দিন ভালোই হবে। শুধু শুক্র বললাম, বাধা কে যদি কেউ দিয়ে থাকে তাহলে শুক্র বাধা দেবে। এবং শুক্র যেহেতু হলো যে মানে নারীর কোনো কারক, নারী ঘটিত, মানে স্ত্রী গ্রহ, তাই কোনো স্ত্রীর কারণে আমরা বাধা পাবো এই শনিবার দিনটা 15 তারিখে। মানে সেদিনটা কি 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 করতে বাধা পাবো, যে দেখা যাচ্ছে যে আমাদের রবি এখন আছে একাদশভাবে, আচ্ছা দশম একাদশ, হ্যাঁ, তো একাদশভাবেই আছে রবি এখন। তো আয় করতে গিয়ে আমরা যাচ্ছি কাজে, কোনো একটা কারণে, কোনো স্ত্রী লোকের কারণে আমরা বাধা পেলাম, বা হয়তো মনের মতো আয়টা হলো না, বা পকেটে কিছু টাকা আসতো সেটা হলো না, বাধা দিলে শুক্র দেবে, তো এইরকমভাবে দেবে। তো তবুও বলছি সেদিনটা ভালো, খুব যে খারাপ দিন হবে তা নয়, সেদিনটা ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে একটু মুক্তি পাবো, সেদিনটা শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে, সেদিনটা বেশ ভালোই, মোটামুটি মিডিয়াম দিন। শুক্রবার 50-50 হলে শনিবার দিনটা 70 আর 30, কী হলো, শুক্রবার যদি 50-50 হয়, শনিবার দিনটা
70 আর 30 হবে, অর্থাৎ শনিবার দিনটা খুব খারাপ দিন নয়, 70% ভালো রেজাল্ট আমরা পাবো। ভালো একটা রবি যদি দুর্বল না থাকতো সেদিনটা কিন্তু ভালো হতো, দুর্বল রবি কোনো ভরসা নেই, তো সাবধান থাকাই ভালো সমস্ত কাজে। তো এই সপ্তাহটা মোটামুটি একটা সপ্তাহ পেয়েছি আমরা, ভালোই ইনভেস্ট করো, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চুটিয়ে ইনভেস্ট করো, ভালো ফল পাবে। এছাড়া বলবো যে যেদিন ঝুঁকি, বিশেষ করে শুক্রবার দিন ঝুঁকি দিন আছে, এড়িয়ে চলবো, সেদিনটা চুপচাপ বসে থাকাই ভালো, না কিছু করাই ভালো। বাকি সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল এখন পাবোই, কোনো চিন্তার কারণ নেই। আমরা দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে এবং দ্বাদশভাবে ভালো ফল পাবো। দ্বিতীয়ভাবে না, লগ্নভাবে না, দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে ভালো ফল পাবো, মানে সঞ্চয় হবে, সঞ্চয়ের দিকটা বেশ ভালোই থাকবে। ব্যয় যদি হয়েও থাকে সেটা মিনিমাম এবং পজিটিভ ব্যয় হবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো এই সপ্তাহটা ভালো সপ্তাহ, পরের দিন আবার দেখা হবে।